বলুন, মসজিদে ওই হাতে গোনা কোটি কত লোক যাতায়াত করছে, তা ইসলামের দুশ্মন গুলো তো দেখছে যে এরা এদের মসজিদ থেকে দূরে যখন সরে গেছে, এদের উপরে জুলুম করার সময়ও এসেছে। আর যখন আমাদের ছেলেরা যুবকরা মসজিদ গুলোতে আবাদ করবে, হাজার হাজার ছেলে যাতায়াত করবে, জালিম একটু ভীতু হয়, জানবেন। জালিম যে হয় সে কিন্তু ভীতু হয়। শুধু আমাদেরকে একবার শক্ত হাতে দাঁড়াতে হবে, একবার দাঁড়াতে পারলেই দেখবেন জালিম কিন্তু বড় ভীতু হয়। কেন? সে জানে আমি অন্যায় করছি। কিন্তু আমরা যদি জুলুম দেখে সরে যাই, তাহলে জালিম তখন আমাদের মাথায় চেপে বসে। আজকে মসজিদ গুলো আমরা যাচ্ছি না, মসজিদ গুলোতে এই হাতে গোনা কোটি কত লোক যায়, এইটাকে দেখে তো জালিমরা ফায়দা নিচ্ছে। যেমন আজকে দেখুন না, মাহফিলে আমাদের ছেলেরা আসে, মাহফিলের ওপরে দরদ নাই, দরুদ শরীফ পড়তে চায় না, রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়ায়, দাঁড়িয়ে থাকে। এগুলো তো ইসলাম বিদ্বেষীরা দেখছে। তারা তখন অনুভব করে যে এদের ধর্মের উপরে প্রেম কমছে। আর ধর্মের উপরে প্রেম কম মানে ঈমান দুর্বল। আর ঈমান যখন দুর্বল হয় তখনই আমাদেরকে মারা সম্ভব। কেন? পৃথিবীতে সবাই যেতে ম্যান পাওয়ার, মানি পাওয়ার, অর্থ পাওয়ার, মাসুল পাওয়ার, অস্ত্র পাওয়ার দ্বারা। আর আমরা সর্বসময় জিতেছি ঈমানের পাওয়ার দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সংখ্যাকে দেখি না, আমরা ম্যান পাওয়ার। তোমার কি হলো? এই তোমার কি হলো? ও থাক না, বেঁচে আছিস বলে ফোন করছে, মরে গেলে কেউ খোঁজ নেবে না, রেখে দে। ও সব দরদি 2 নম্বর, দুনিয়ায় সব 2 নম্বর। স্বার্থের জন্য তোকে ভালোবাসে, সে যেই হোক। আর এটা যেটা হচ্ছে তোর আখেরাত হচ্ছে। শোন মন দিয়ে, মরে গেলে সব ভুলে যাবে। 3 দিন যেতে না যেতে কবরের কাছে কেউ যায়? আর কেউ মনে রাখে? এটা দুনিয়া। যতদিন বেঁচে আছেন একে অপরের দরদি, সব কত মহব্বত যেন মনে হচ্ছে না? সব স্বার্থ। মরো শুধু, শুধু নিঃশ্বাসটা ফুরিয়ে যাও। বেশি নয়, অভিনয় করলেই বুঝতে পারবে। এই যে বাপগুলো বসে আছো, একবার অভিনয় করে দেখো না, বেটারা সব জমি জায়গা ভাগের জন্য মারপিট করবে। লাশ পড়ে আছে, লাশ পড়ে আছে, ওরা ওই জমি জায়গা নিয়েই